ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক এখানে মুমিনকে আয়াতের ভিতরে ডাক দেওয়া বলে, মুমিন, এক নম্বরে আমি আল্লাহরে ভয় করবা, ভয় করার মতো ভয় করবা, যথাযথ ভয় করবা। দুই নম্বরে আল্লাহ বলে, মুমিন, মুসলমান না হইয়া কবরে আইসো না, মুসলমান হই কবরে আসো। তার মানে বোঝা গেল, কেউ যদি মুসলমান হয়ে কবরে যায়, কবর তার জন্য জান্নাত হয়ে যাবে। কবরের ভিতরে সে আরামে থাকবে। আর যদি কেউ মুমিন না হয়ে গুনাহগার হয়ে কবরে যায় রে, কবর থেকে আযাব শুরু হয়ে যাবে। আল্লাহ বলেন, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, ভয় করার মতো ভয় করো। তোমার চলাফেরা আমি আল্লাহরে ভয় করো, তোমার লেনদেনে আমি আল্লাহরে ভয় করো, তোমার উঠা বসায় আমি আল্লাহরে ভয় করো, তোমার ব্যবসা বাণিজ্যতে আমি আল্লাহরে ভয় করো, তোমার চাকরিতে আমি আল্লাহরে ভয় করো, তোমার রাজনীতিতে আমি আল্লাহরে ভয় করো। এক কথাই, এ মুমিন, তুমি সর্ব অবস্থায় আমি আল্লাহরে ভয় করবা। কেমন ভয় করবা? কয়, ভয় করার মতো ভয় করবা। আর মুসলমান না হইয়া কবরে আসবা না, এটা আমি মালিকের বাতলে দেওয়া ঘোষণা। আমি ঘোষণা দিলাম রে, এই ঘোষণা মেনে যারা কবরের মেহমান হয়ে যাইবা, মনে রাখো আমি আল্লাহ তাদেরকে বিনা হিসাব জান্নাত দান করব। সুবহানাল্লাহ। কেমন ভয় করবেন বাবা? কেমন ভয়? ওই যে আল্লাহর এক বান্দা মালিকরে কেমন ভয় করে জানি? আল্লাহ তাআলার এক বান্দা, আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা এক বান্দাকে এক ব্যক্তি রাখাল হিসাবে তার বাগানের মালির কাজে দায়িত্ব দিস। বাগানের মালিক তার মানে বাগান দেখভাল করে 1 বছর 2 বছর 20 বছর নয়, 30 বছর যাবৎ বাগানের মালিগিরি করে। 30টা বছর যাবৎ বাগানে খাদেম। একদিনকার ঘটনা এমন হয়ে গেল, বাগানের মালিক তার কিছু বন্ধু বান্ধব নিয়ে বাগানে চলে গেছে। মালিরে ডাক দেখায়, এই মালিক, যাও না বাগান থেকে কিছু মিষ্টি জাতীয় ফল আমাদের জন্য নিয়ে আসো, আমরা খাবো। সাবধান, টক জাতীয় ফলগুলা নিয়ে আসবা না, যেগুলা মিষ্টি খাইতে মজা, এগুলা নিয়ে আসো। এবার মালিক বাগানের বিভিন্ন গাছ থেকে কয়েকটি ফল ছিঁড়ে ছিঁড়ে তার মালিকের বাগানকে খেতে দিছে। মালিকের বাগান ফলগুলা খায়, কিছু মিষ্টি পায়, আবার কিছু টক পায়। অনেক টক পাইতেছে। এবার ডাক দৌড়ে, বেটা মালিক, আজকে 30 বছর যাবৎ তোমারে আমি বাগানের দায়িত্বে রেখেছি। 30 বছর যাবৎ আমি তোমার মালির দায়িত্ব দিছি। বললাম তুমি মিষ্টি জাতীয় ফল নিয়ে আসো, কেন রে টক জাতীয় ফল গইলা দিলা? বুঝলাম না 30টা বছর যাবৎ বাগানের কি কাজ করেছ, বুঝলাম না। বাগানের মালিক, বাগানের দায়িত্বশীল এই মালিক ডাকতে বলে, ও আমার মুরিদ, রে বাগানের মালিক, আজকে 30 বছর যাবৎ আমি আপনার এই বাগানের মালিক দায়িত্বে আছি। আমি কেমনে বুঝবো রে কোন গাছের কোন ফলটা মিঠা, কোন গাছের কোন ফলটা টক? এ মালিক, আমি 30টা বছর যাবৎ আপনার বাগানের মালিগিরি করতে পারি রে,
অসমাল্লাহর আপনার অনুমতি ছাড়া এই 30 বছরে আমি একটি গাছের ফল ভক্ষণ করি নাই, খাই নাই। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি। ও বান্দা, এ ঈমানদারগণ, আমি আল্লাহরে ভয় করো, যথাযথ ভয় করো। এ যুবক ভাই, এ বড় বাবা, যে আমার বাগানের মালিক 30 বছর যাবৎ বাগানের চাষাবাদ করে, বাগানের পরিচর্যা করে, দায়িত্ব গ্রহণ করে, কিন্তু 30 বছরে একটা ফল খায় নাই, একটা ফল অনুমতি ছাড়া ভক্ষণ করে নাই। সুবহানাল্লাহ। এমন মুসলমান যখন সমাজের ভিতরে পাওয়া যাবে, রাষ্ট্রের ভিতরে মুসলমান যখন এই পর্যায়ে মাওলার ভয় ব্যতীতে সে লিপ্ত হয়ে যাবে, তার দিলের ভিতরে ভয় করবে, ওই সমাজ হবে সবচাইতে সুন্দর। সমাজের সব দুর্নীতি তাজাবাজ সব দূর হয়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? এই কথা বলেন ঠিক না ঠিক? আওয়াজ করে বলেন ঠিক না ঠিক? এমন জীবন করতে হবে, আল্লাহর ভয় এমন ভাবে করতে হবে। এজন্য আল্লাহ তাআলা বলেন, হে মুমিন, আমি আল্লাহরে ভয় করো, যথাযথ ভয় করো। কেমন ভয় করবে রে মা, রে পর্দানিশী আম্মা জানেরা? আল্লাহকে ভয় করো, গুনাহ ছেড়ে দাও। আল্লাহকে ভয় কইরা জিনা ব্যভিচার ছেড়ে দাও। আমিনুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার এক ঘটনা। আমিরুল মুমিনিনের জামানায় রাতের বেলা মা এবং মেয়ে দুইজনে ঘরের ভিতরে কথা বল করতেছে। মা বলতেছে মেয়েটাকে, এই সন্তান, আমাদের দুধ দহনটা তো আজকে কম হয়ে গেল, দুধ অত বেশি হইল না রে, একটা কাজ করো না, দুধের ভিতরে একটু পানি মিশায় দাও। পানি মিক্স করলে দুধ বেশি হবে, দুধ বেশি হইলে আমাদের টাকাও বেশি আসবে। মেয়েটা ডাক দেখো, মাগো পানি মিশাইবারে মা সাবধানে কথা বলো। এটা খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরের জামানারে মা। রাতের আধারও যদি খলিফাতুল মুসলিমিন ওমর জানতে পারে, তোমার আমার কল্লা থাকবে না রে মা, সাবধান রে মা। মেয়েটা যখন এই কথা বলছে, মাটা আড্ডা বলে, আমার কলিজার টুকরা সন্তান, এত রাত্রিতে খলিফাতুল মুসলিমিন আমাদের বাসায় আসবেনি? এত রাত্রিতে এখানে খলিফাতুল মুসলিমিন ওমর কোত্থেকে আসবে? এবার মেয়েটা ডাক দেয়া বলে, মাগো খলিফাতুল মুসলিমিন আসবে না, খলিফাতুল মুসলিমিন ওমরের ভয় করো না। ও মা, যিনি খলিফাতুল মুসলিমিন ওমরের মালিক, তোমার আমার মালিক, আসমান ও জমিনের মালিক, ও মা, ওই আল্লাহ তো দেখতেছে রে মা, ওই আল্লাহ তাআলাকে কেমনে তুমি ধোঁকা দিবা? এজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এজন্য আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, ও মুমিনগণ, এই দুনিয়ার মুমিনেরা, মুসলমানেরা, আমি আল্লাহরে ভয় করো রে,
ভয় করার মতো ভয় করো, যথাযথ ভয় করো। খবরদার মুসলমান না হইয়া কবরে আইসো না। হে আমার বাবাজিরা, দুধের ভিতরে পানি মিক্স করলেন, ভালো এবং খারাপ চাউল মিক্স করলেন, খারাপ এবং দামি তেল মিক্স করলেন, দামি তেলের দামে বিক্রি করলেন। দুনিয়ার কেউ দেখলো না, কিন্তু কে দেখেছেন? কথা বলেন, কে দেখেছেন? আল্লাহ তাআলা দেখতেছেন। যাদের ভিতরে মাওলার ভয় থাকবে না, যাদের ভিতরে আল্লাহর ভয় থাকবে না, তারা মুমিন হতে পারবে না। কথা বলেন ঠিক না ঠিক? কারণ ওই মেয়েটা আল্লাহর ভয় করলেন, খলিফাতুল মুসলিমিন ওমরের ভয় করলেন না, কিন্তু আমার মাওলা দেখতেছে। খলিফাতুল মুসলিমিন ওমর এই মহিলার ঘরের পাশে দাঁড়ায় দাঁড়ায় ঘটনা শুনলেন, কথাগুলা শুনলেন। সকালবেলা রাজদরবার থেকে পাঠায় দিছে, যাও অমুক এলাকায় ওই বাড়িতে মা এবং মেয়ে দুইজনে থাকে, রাজ দরবারে ডেকে নিয়ে আসো। রাজ দরবারে নিয়ে আসা হয়েছে। মা এবং মেয়ে থর থর করে কম্পন করতেছে। ব্যাপার কি রে, আমাদের কথাগুলা কি শুনে ফেলল নি? আমাদের অবস্থা কি হবে? এবার খলিফাতুল মুসলিমিন ওমর বলে, এই মহিলাকে ডাক দেয়া বলে, তোমার কাছে আমি প্রস্তাব দিতেছি, তোমার এই কন্যাটা আমি আমার পুত্র বধূ বানাইতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মাওলার ভয় যারা হাকিকতে করবে, আল্লাহ তাদের ইজ্জত, তাদের মাকাম, তাদের সম্মান এই দুনিয়ায় দান করবে। কথা বলে ঠিক না? ঠিক। মহিলাকে ডাক দেয়া বলে, তোমার কন্যাটাকে আমি আমার পুত্রবধূ বানাইতে চাই। আজও দুনিয়া এমন মেয়ে আছে রে, আমি খলিফাতুল মুসলিমিন ওমর তো যায় নাই, কিন্তু মেয়েটা আল্লাহকে ভয় করছে, আল্লাহ দেখতেছে। এই কথাটা বড় আমি ওমরের পছন্দ হয়ে গেছে রে, যে মেয়েটা আড়ালেও গভীর রজনীতে আল্লাহর ভয়ে গুনাহ ছাড়া দেয় রে, এই মেয়েটা কোনোদিন গুনাহ করবে না। এটা সাধারণ মেয়ে হতে পারে না, এটা জামানার অবশ্যই অবশ্যই একজন আবেদা জাহেদা নেককারিনী। কথা বলেন ঠিক না বেঠিক? ও মিয়া, দেখা চাই না, ভালো ভদ্র নম্র দিনদার পরহেজগার আবেদা জাহেদা এমন একজন মেয়েকে পুত্রবধূ বানাইবে। ফ্যাশন টেশন কইরা পার্লারে গিয়া সাইজা গাইজা অপেনলি ঘুরে, খোলা ময়দানে ঘুরে, আর এগুলার পিছে সুইটা আপনি নিজের স্ত্রী বানাইলেন, পুত্রবধূ বানায় ঘরে নিলেন। নামাজ নাই, দিন নাই, ধর্ম নাই, পর্দা নাই, ওই ঘরটা জাহান্নামের আত্রা হয়ে যাবে। কথা বলেন ঠিক না? এটা না মানবে স্বামী, না মানবে শ্বশুর, না মানবে শাশুড়ি, কাউকে তোয়াক্কা করবে না, মন চাহি জিন্দেগি করবে। কথা বলেন ঠিক না? চকচক করলে যেমন স্বর্ণ হয় না, আলতা সোনো মাখাইনি সুন্দরী হয় না। এই জন্য আমার বাবাজিরা, যেই দিলের ভিতরে মাওলার ভয় আছে রে, যেই দিলটা মাওলারে ভয় করে, ওই দিলওয়ালা মানুষগুলার সাথে বন্ধুত্ব করো। হাদিসে পাকের ভিতরে আসছে, আই নওজোয়ান যুবক, কেমন ভাবে আল্লাহকে ভয় করবা? আল্লাহ তাআলা বলেন, হাক্কা তুকাতিহ, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ, যথাযথভাবে ভয় করো, ভয় করার মতো ভয় করো। কয় কেমনে ভয় করবা? ওই যে হাদিস আসছে রে,
আল্লাহর এক বান্দা নওজোয়ান যুবক, এই যুবকের কাছে তার একজন চাচাতো বোন ছিল। চাচাতো বোনটা বড় সুন্দরী, অনেক রূপসী, এলাকার সবচাইতে সুন্দরী ছিল। চাচাতো ভাই বলে, তাম দুনিয়ার মানুষের মধ্যে আমার চাচাতো বোনটা আমার কাছে পেয়ারা।